আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিদ্যার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের 2 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনের প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন হলো, সমতল দর্পণে লম্বভাবে কোনো আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে 0 ডিগ্রি। 2 নম্বরে আছে একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ হলো ঘষা কাচ। 3 নম্বরে আছে চৌম্বকের উত্তর ও দক্ষিণ মেরু যোগ করলে যে রেখাংশ পাওয়া যায় তাকে বলে চৌম্বক অক্ষ। 4 নম্বরে আছে চৌম্বকত্বের নিশ্চিত প্রমাণ হলো বিকর্ষণ। 5 নম্বর প্রশ্ন হলো, ইলেকট্রিক বাল্বে রূপান্তরিত হয় তড়িৎ শক্তি থেকে তাপ ও আলোক শক্তি। 6 নম্বরে আছে কোনটি অচৌম্বক পদার্থ নয়? উত্তর হবে নিকেল। 7 নম্বরে আছে পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায় বকখালিতে। 8 নম্বর প্রশ্ন হলো, টর্চ লাইটে ব্যবহৃত হয় নির্জল কোষ। 9 নম্বরে আছে প্রদত্ত বর্তনীতে সুইচ হলো, এখানে উত্তর হবে অপশন বি, মানে এই জায়গাটা হলো সুইচ। 10 নম্বর প্রশ্ন হলো, অপ্রচলিত শক্তি নয় কোনটি? উত্তর হবে জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত শক্তি। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হলো, চৌম্বক দৈর্ঘ্য সমান সমান 0.86 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। 2 নম্বরে আছে পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণ পরস্পরের সঙ্গে 45 ডিগ্রি কোণে অবস্থান করে। 3 নম্বরে আছে বইয়ের পাতায় আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয়। 4 নম্বর প্রশ্ন হলো, একাধিক সেলের সমবায়ে তৈরি হয় ব্যাটারি। 5 নম্বরে আছে ইলেকট্রিক কলিং বেলে ব্যবহার করা হয় তড়িৎ চুম্বক। 6 নম্বরে আছে কয়লা একটি গুরুত্বপূর্ণ জীবাশ্ম জ্বালানি। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, বায়ুমণ্ডলের কোন স্তর ইউভি আলো শোষণ করে? উত্তর হবে ওজোন স্তর। 2 নম্বরে আছে সৌরকোষের একটি ব্যবহার লেখো। উত্তর হবে ক্যালকুলেটরে সৌরকোষ ব্যবহৃত হয়। 3 নম্বর প্রশ্ন হলো, আলোর বর্ণালীর প্রান্তীয় বর্ণ দুটি কি কি? উত্তর হবে লাল এবং বেগুনি। 4 নম্বরে আছে ইলেকট্রিক ইস্ত্রিতে কি তার ব্যবহার করা হয়? উত্তর হবে নাইক্রোম তার। 5 নম্বরে আছে এলইডি এর পুরো নাম কি? উত্তর হবে লাইট ইমিটিং ডায়োড। 6 নম্বর প্রশ্ন হলো, বায়ুকলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর হবে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। 7 নম্বরে আছে তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বাড়বে? উত্তর হবে তারের পাক সংখ্যা বৃদ্ধি করলে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ে। 8 নম্বরে আছে গোবর গ্যাসের মূল উপাদানটির নাম লেখো। উত্তর হবে মিথেন। তারপরে 4 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, আকর্ষণের পূর্বেই আবেশ ঘটে, ব্যাখ্যা করো। 2 নম্বরে আছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মি প্রতিসরণের পরিষ্কার রশ্মি চিত্র দাও। 3 নম্বর প্রশ্ন হলো, ফিউজ তারের কাজ কি? 4 নম্বরে আছে অপ্রচলিত শক্তি ব্যবহারের অসুবিধা কি কি? 5 নম্বর প্রশ্ন হলো, কোন তারের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা বাড়ালে তারে উৎপন্ন তাপ বাড়বে না কমবে? যদি প্রবাহকাল বাড়ানো হয় তাহলে উৎপন্ন তাপের কি পরিবর্তন হবে?
তারপরে 5 নম্বরে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো বৈদ্যুতিক বাল্ব, ব্যাটারি, সুইচ ও অ্যামমিটার যুক্ত একটি বৈদ্যুতিক বর্তনীর পরিষ্কার চিত্র অঙ্কন করো। 2 নম্বরে আছে ভবিষ্যতের কথা ভেবে অপ্রচলিত শক্তি ব্যবহারের ওপর জোর দেওয়া উচিত কেন? 3 নম্বর প্রশ্ন হলো সিনেমার পর্দা সাদা ও অমসৃণ করা হয় কেন? তারপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন হলো যে গাছের পাতা বংশবিস্তারে সাহায্য করে সেটি হলো পাথরকুচি। 2 নম্বর প্রশ্ন হলো ফুলের যে অংশ ফলে পরিণত হয় তা হলো ডিম্বাশয়। 3 নম্বরে আছে অঙ্কুরোদ্গমের জন্য আবশ্যক হলো অক্সিজেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। তারপরে 2 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই উত্তরগুলো তোমরা একটু দেখে নিও। প্রথম প্রশ্ন হলো রূপান্তরিত কাণ্ড কাকে বলে? 2 নম্বর প্রশ্ন হলো যৌগিক ফল কাকে বলে? 3 নম্বরে আছে ফুলের দ্বিতীয় স্তবকের নাম লেখো। তারপরে 3 নম্বরে আছে সংক্ষেপে উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো মধু সহজে নষ্ট হয় না কেন? 2 নম্বর প্রশ্ন হলো পরাগ মিলনের সমস্যাগুলি লেখো। 3 নম্বরে আছে ব্যাপন ও অভিশ্রবণের পার্থক্য লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।